অসুস্থ নিয়ে এসছি। এমনি সারাদিন সকাল থেকে রাত্র প্রায় 10টা অবধি হাজার হাজার লোকের ভিড়ে আমার থাকতে হয়। সকাল থেকে রাত্র অবধি আমার বিশ্রাম নেই। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছর চলছে। সুতরাং আগে এদের বলেছি যে মিটিং করার মতন অবস্থা এবং শরীরের অবস্থা নয়। এরা কীর্তন করবে, সেই উপলক্ষে একটু গিয়ে আমি দেখা করে আসবো। এত সংসারের ঝড় ঝাপটা নানা রকম অবস্থার ভিতর দিয়ে সবার সাথে মিশে এদের সুখ দুঃখের সাথে জড়িয়ে যত রকম জটিল সমস্যা আছে এই সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি, করে যাওয়ার চেষ্টা করছি। বেশি কিছু বলবো না, কয়েকটি কথা বলে শেষ করে দেব। আমরা যেই সভা, যে মিটিং করছি, যেখানে যেখানে মিটিংয়ের জন্য প্রায় 200-র উপরে কাগজ জমে গেছে জায়গা জায়গা যাওয়ার জন্য। এই তো নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য এটা আজও আসছে প্রায় 40 জনের মতন। এরা আসছে এখানে ফালাকাটার থেকে এবং বিভিন্ন জায়গার থেকে। এরা নেওয়ার জন্য উদ্গ্রীব, নর্থ বেঙ্গলে সবাই উন্মাদ হয়ে রয়েছে যাতে এরা নিতে পারে এবং বেদের কথা তত্ত্ব শুনতে চায়। আমরা যাওয়ার মতন অবস্থা এবং শরীরের অবস্থা হতেই নেই। আমি চাই আজকের সমাজে আস্তে আস্তে আজকের সমাজের যেই অবস্থা, যেই পরিস্থিতি, এর সমাধান তো দেখতে পাচ্ছি না। কে যে এর সমাধান করবে তাও খুঁজে দেখতে পাচ্ছি না। সমাধান যে হবে না এর কথা ঠিক নয়, সমাধান নিশ্চয়ই হবে। তাই আমি জায়গায় জায়গায় যেই সভা করে আসছি, এটা শুধু ধর্মের সভা নয়, শুধু এবং রাজনীতির সভা নয়। আমি সভা করি বেদের সভা, যেই বেদে আছে সমাজকে কিভাবে গঠন করতে হবে, সমাজের যে থেকে কিভাবে জীবন যাপন করতে হবে। সুতরাং আমাদের এই পরিস্থিতিতে আজ আমাদের কি করতে হবে, কি আমাদের করা উচিত। ধর্মের কথা অনেক রকমের, অনেক কথা আছে। সেই কথাগুলো শুনলেই ধর্ম হয় না। মনে রেখো, কথাগুলো একটু শুনবে, আস্তে আস্তে শুনুন। যেই ধর্ম করছে, কত গীতা, ভাগবত, চণ্ডী, কত রামায়ণ, মহাভারত, কত রয়েছে শাস্ত্র, কত শাস্ত্র, এবং এর কত ব্যাখ্যা, আখ্যা, উবাচ কত রয়েছে। আজ থেকে নয়, কয়েক হাজার বছর থেকে। কিন্তু সুরাহা কোথায়? এবং এইগুলো শুনলে যে পুণ্যি হয়, স্বর্গীয় সুখ শান্তিতে থাকা যায়, সেই কথাগুলো সত্যতা বা প্রমাণ কোথায়? আজকে একটু কথাটা বলে বলবে। যেই ধর্মের কথা শুনতে পাচ্ছ, যেই বেদের কথা, যেই শাস্ত্রের কথা শুনতে পাচ্ছ, যেই সমস্ত সাধুগুরু মহান এবং জায়গায় জায়গায় আশ্রম, মঠ, মন্দিরে কত ব্যাখ্যা, পাঠ ইত্যাদি শোনা যাচ্ছে। বেদ বলেছেন, আমি বাহক মাত্র। বেদ বলেছেন, শুনছো ভালো কথা, শুনে তার কোনো কাজে লাগছে তোমাদের? মৃত্যুর পরে তোমরা কোথায় যাবে সেই ভাবনাতে যদি শুনে থাকো, সেই কথা বেদ শুনতে নিষেধ করে দিয়েছেন। কথা মনে রেখো যে মৃত্যুর পর তোমরা কোথায় যাবে
আর সংসারের পাপ পুণ্য সব ধোয়া পাকলা করে পরিষ্কার করছে রোজেরটা রোজ, প্রতিদিনের পাপ, এতে চলবে না। কিন্তু কথা হলো যে এই যে সমাজের ব্যবস্থা, তার ব্যবস্থা কোথায়? জব আজকের সমাজে যেই রকম অবস্থা চলছে, এই যে বৈষম্য, এই অভাব, অভিযোগ, এগুলো কিন্তু ধর্মের অঙ্গ। ধর্মে বলছে আমাদের সমাজে কোনো অভাব থাকবে না, বৈষম্য থাকবে না, ব্যবধান থাকবে না, জাতিগত নীতিগত কোনো বৈষম্য থাকবে না। কথা চিন্তা করুন। এবং তার বিপরীত সব চলছে এখানে। ধর্ম আগেই তো বলেছি, ধর্মের কথাগুলো শুধু এই নয় যে ওর বাহিত্য, তার বাহিত্য, লক্ষ্মীনারায়ণের কথা, রাধা কৃষ্ণের কথা, রামচন্দ্রের কথা, স্বর্গের কথা, নারায়ণের কথা, অমুকের ব্যাখ্যা, কোথায় কে কি করেছেন, তাদের গল্প, ওই সব কথা পরে হবে। ওই গল্প গুচ্ছ দিয়ে ধর্ম হয় না। ধর্ম পুরোপুরি বাস্তব সত্য, 1 2 3 4 মতন, 1 1 2 2 2 4, এরকম হচ্ছে ধর্ম। ধর্ম কখনো অবাস্তব কথাতে ধর্ম থাকবে না, কল্পনার কথাতে ধর্ম থাকবে না, গল্প কথাতে ধর্ম থাকে না। ধর্ম থাকবে পুরোপুরি বাস্তব, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস জল মাটির মতন থাকবে ধর্ম। আজকের সেই ধর্ম, যেই ধর্ম আজ সমাজের চারিদিকে চলছে, সেই ধর্মে কি কোনো অভাব অভিযোগ দূর করবার কোনো ব্যবস্থা আছে? সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং জাতিগত যে বিবাদগুলো চলছে তাদের কোনো সমাধান আছে? খাওয়া পড়ার কোনো ব্যবস্থা আছে? বাল বাচ্চাদের শিক্ষার কোনো সুবন্দোবস্ত আছে? সবাই সেই সুযোগ কি পাচ্ছে? কোনো দিক থেকে কোনো সুরাহা? যেই সমাজের ব্যবস্থা নাই, সেই সমাজের ধর্ম ও নাই। এই ধর্মে যদি সমাজের ব্যবস্থাই না করতে পারলো, সুতরাং এই ধর্ম সমাজের জন্য নয়, জাতির জন্য নয়। মনে রেখো, কথাগুলো রাজনীতির নয়, বেদনীতির কথা। যে ধর্মে যদি তোমাদের সমাধান না করতে পারলো, খাওয়া দাওয়া পড়া লেখা ইত্যাদি, তবে সেই ধর্ম চলতে পারে না। আজকের এই সমাজে চিন্তা করে দেখো, কত মহাপুরুষ, কত অবতার, কত সাহিত্যিক, কত কবি, কত বড় বড় সব বিচক্ষণদের জন্ম হয়েছে। বলো, তারা কত দূর পর্যন্ত আমাদের এই সমাধানের পথে আনতে পেরেছেন? তাদের যদি আমরা অনুসরণ করি, তাদের আদর্শ যদি আমরা মেনে চলি, আজ আমরা তাদের আদর্শের ফল কি বুঝতে পারছি? বলো, ফল দেখতে পাচ্ছি বৈষম্য, দারিদ্রতা, অভাব, অভিযোগ, ছল চাতুরি, মিথ্যা প্রপঞ্চনায় ভরা দেশ, মারামারি, কাটাকাটি, খাওয়াখাওয়ি, দলাদলি, সাম্প্রদায়িকতা। এই কি সমস্ত মহান, সমস্ত শাস্ত্র, সমস্ত দেব দেবতাদের এই কি তার ফল? নিশ্চয়ই হওয়া উচিত নয়। ভারতবর্ষের ইতিহাসে কত হাজার হাজার মহান ব্যক্তিরা জন্ম নিয়েছেন, কত শাস্ত্র, কত গ্রন্থ, কত আশ্রম, কত মঠ মন্দির, তার পরিণতি এই সমাজের এই চেহারা। অঙ্গ যত বড়ই হোক, ফলটা তার দেখবে মিল হয়েছে কিনা। আমরা দেখবো তার ফল। কোথায় স্বর্গবাস, কোথায় মৃত্যুর পরে বাবের শ্রাদ্ধ, দাদা ঠাকুর দাদার শ্রাদ্ধ, মার মৃত্যু হয়ে তার শ্রাদ্ধ, এই করবার জন্য আমরা এসেছি। কথা নাই, বার্তা নাই, কল্পনার উপরে আমরা চলতে রাজি নই। আগে দেখো ধর্মের কথা, ধর্মে কি বলছে, ধর্ম অর্থ কি, ধর্মের যেটা ধারণ করবে, যেটা ন্যায়, যেটা সত্য, যেটা পবিত্র। ধর্ম কল্পনা নয়, গল্প গুচ্ছের কথা নয়। এই করেছিল একদিন লক্ষ্মী এরকম করে এসেছিল, হ্যাঁ, নারায়ণ এরকম করে গেলেন, শিব তারপরে এসে এই কথা বলল, পার্বতী তারপরে এই, এগুলো শুনতে ভালো লাগে, রসের কথা, ধর্মের কথা নয়।
রসের কথা। রাধা চিৎকার করত, কৃষ্ণ লুকিয়ে লুকিয়ে বেড়াতো, বাঁশি বাজাতো, ছুটে পালাতো। এইগুলি সমস্ত কথায় পেট ভরবে না তোমাদের। এগুলি খাওয়া পড়া থাকলে শুনতে ভালো লাগে। যেই ঘরে খাওয়া নাই, পড়া নাই, বাল বাচ্চাদের জামা কাপড় জোড়া শিক্ষার ব্যবস্থা করতে পারবে না, ঘর নাই, সেই সমাজের এই সমস্ত লীলা কথায় পেট ভরবে না। মনে রেখো, আমি গৌরের শেষ রক্ত, ভুলে যেও না। গৌর হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর প্রচার করেছেন, তারই ভবিষ্যৎবাণী, তারই আমি শেষ রক্ত। সেই রক্ত, গৌরের রক্ত বহন করে নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি গল্প গুচ্ছের কথা দিয়ে, মানুষকে ভাওতা দিয়ে ভুলাতে আসিনি। আমি আসছি সমাজের যেই সমস্ত জায়গায়, সমাজের যারা এই সমাজের মহান অবতার এবং সাধুগুরু আশ্রম এবং রাজনীতির নাম দিয়ে সমাজকে যারা বিভ্রান্ত করছে, তারা যাতে সমাজকে বিভ্রান্ত করতে না পারে তার সুব্যবস্থা বন্দোবস্ত করা। এবং আজকের সমাজে যারা দারিদ্রতা, অভাব, অভিযোগে ভরা, কেন এই কি বড় বড় সাহিত্যিক, কবি, এত স্ট্যাচু দেখতে পাচ্ছ, আমি তাকাই না তাদের দিকে। ওই স্ট্যাচু সাম্প্রদায়িকতার স্ট্যাচু, দলাদলির স্ট্যাচু। ওই যারা রাস্তায় দেখতে পাচ্ছ, ওই হিন্দুদের স্ট্যাচু, কোন মুসলমানদের স্ট্যাচু, ওই সমস্ত সাম্প্রদায়িকতার স্ট্যাচু চলবে না, ওই মূর্তিতে চলবে না। যারা সমাজের সমান অধিকার থেকে বঞ্চিত করেছে, অবহেলায় বঞ্চিত রয়েছে যেই সমাজ, তারা বেদের বিরোধিতা করেছে। বেদ কি বলেছেন? বেদ বলেছেন বেদ বলছেন ভগবান আছেন, উত্তম কথা। জন্মের মৃত্যুর পরে স্বর্গ যদি থাকে, ভালো কথা। একটাও তোমরা দেখো না, মূর্তি ছাড়ার, ক্যালেন্ডারের মূর্তি ছাড়া দেব দেবতাকে দেখতে পেয়েছো? করাল আসছে, কে মা কালী আসছে, আসেন বসেন বসেন, এরকম তো হয় নাই। কে শিব আসছেন, এরকম তো কপালে জোটে নাই। ওই মূর্তি দেখছো, পাথর দেখছো, মাটির মূর্তি দেখেছ, এই পর্যন্তই। আর মৃত্যুর পরে যে চলে গেলে ঠাকুর দাদার বাবা এসে বা ঠাকুর দাদারা এসে করা নামে নাই, হ্যাঁ আমি গেছি, আবার আইসি রে, এটা কি কোনো শান্তিতে আছে? কারো কপালে উঠছে, তাও দেখতে পাও না। সুতরাং বেদ বলছেন থাকলে ভালো কথা, রেখে দাও এগুলো। এখন কথা হলো, এই জীবনে থেকে চিন্তা করে দেখো, তোমাদের বিবেক একটা কথা আছে, বিবেক তোমাদের কি বলে? একটা ব্যক্তি আছে, এই ভারতবর্ষে কেন, পৃথিবীর কথাই বলছি, একটা ব্যক্তিকে তুমি খুঁজে পাবে কিনা যে বিবেকের সাথে হাত মিলিয়ে চলছে? খুঁজে পারবে। কিন্তু তোমরা সবাইকে ফাঁকি দিতে পারবে। ওরে ফাঁকি দিলে, তাদের ফাঁকি দিলে, কেউ অবতার সাজলাম, ভগবান সাজলাম, যা সেজে বেড়া, ইচ্ছা মতো নাটকের খেলা করো। ফাঁকি দিতে পারছো না তোমার এই বিবেক চৈতন্যকে। এই চৈতন্যকে কেউ ফাঁকি দিতে পারে না। কারণ তুমি যাই অন্যায় করো, এই বিবেক যেটা, সচেতন যেটা তোমার ভিতরে যেটা রয়েছে, সুর রয়েছে, সে প্রতি মুহূর্তে তোমায় বাধা দিচ্ছে। এইটা করবে না, এটা যাওয়া উচিত না, এটা করলে অন্যায় হবে, এটা ত্রুটিমূলক কাজ। প্রতি মুহূর্তে মুহূর্তে তোমায় বাধা দিয়ে যাচ্ছে। আর তোমরা বিবেককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোমরা কাজ করে যাচ্ছ। বেদই হলো বিবেক, মনে রেখো। বেদ এই কথা নয় গল্প গুজব, বেদ এখানে কেউ লেখে নাই। শিব বেদ প্রচার করছে,
বিষ্ণু বেদ প্রচার করছেন, সব বেটারাই দেবতারা বেদ প্রচার করেছেন। বেদ কারো লেখা নয়, বেদ হচ্ছেন মহাকাশ, চন্দ্র সূর্যের মতো। বেদ হচ্ছে স্বচ্ছ, বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বিবেক। সুতরাং বেদ বহন করছে সবাই। এখন চিন্তা করে দেখো তো, এই বিবেকের কথা মতন কেউ তোমরা চলো, চলতে গেলে মার খেতে হবে, অসুবিধায় পড়তে হবে, এখানে ঠকতে হবে। আর চালাকি করে কিছুদিন বেশ কিছু ভালো থাকা যায়, কারণ বিবেকের সাথে হাত মিলালে আজকের সমাজ পবিত্র। ঘরের দরজা কপাট আর লাগতো না, সব খুলে থাকতো। সাংঘি মা পারবাধীশা শিসাং জানি তারা দিবার উদভীষা বিধিবিদা। সুতরাং বিবেকই হলো সবচেয়ে শ্রেষ্ঠ বেদ। সেই বিবেকের সাথে যারা সুর মিলিয়ে সমাজকে যারা চলতে পারছে, এবং সেই সময় এই ভারতবর্ষে একদিন কয়েক হাজার হাজার বছর আগে যখন দেবতা এখানে জন্ম হয় নাই, এই দেবতারা যা জন্ম নিয়েছে এখানে, এই হালে 5-7-8 হাজার বছরের বেশি না। কিন্তু যখন 50,000 বছর আগে তোমাদের পূর্বপুরুষরা যারা ছিল, তাদের ভগবানগুলো যারা ছিল বলো, তাদের দেবতাগুলো কারা ছিল? আজ তোমাদের এই পূর্বপুরুষ যারা বাবার 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 একেবারে শেষ বাবা যারা হয়ে গেল, তাদের 50,000 বছর আগে, তখন শিবেরও জন্ম হয় নাই। এই যতগুলি দেবতা দেখতে পাচ্ছ মঠ মন্দিরে, একটারও জন্ম হয় নাই। তখন সেই সময় ঘর ছিল, বাড়ি ছিল, স্বামী স্ত্রী ছিল, ছেলে পেলে ছিল, তারাও তখন সমাজে শিক্ষা দীক্ষা ছিল, ব্যবস্থা ছিল, সব ছিল। তখন তো গয়াও ছিল না, এই তীর্থও ছিল না, এই গঙ্গা টঙ্গায় নদী ছিল, জল ছিল ভরা। কিন্তু তাদের মুক্তির কি ব্যবস্থা ছিল বলো দেখি? তারা কি তারা সব নরকে চলে গেল? তাদের মুক্তি কোথায় ছিল? তারা কোন দেবতাকে ডাকতো? তারা কিভাবে সাধনা করত? তাদের দেবতাগুলোর নাম তোমরা কেউ জানো? বলতে পারবে না, একটাও বলতে পারবে না। 50,000 বছর আগে কেউ কোন দেবতা ছিল, এই দেবতাগুলো কি মুছে গেল? এই হালে এসে তোমার শিব, কৃষ্ণ, এই বিষ্ণু এইটা দাঁড়িয়ে গেল। আগের গুলো গেল কোথায়? আগের গুলো নাই। তাহলে দেবতাবিহীন কি করে সমাজ থাকে? তাহলে তাদেরও তখন দেবতা ছিল নিশ্চয়ই, তা না হইলে ছিল না। তখন ছিল কি? তখন সমাজের ব্যবস্থা ছিল, একটা জাতি ছিল, সবাই সংসারে একত্রিত হয়ে একভাবে সমাজ জীবন যাপন করত। তাদের নীতি ছিল সমাজকে গঠন করা, এবং সবাই এক জায়গায় চাষবাস সবাই করে যার যতটুকু প্রয়োজন ততটুকুনি নিত। সঞ্চয় তখন তাদের ছিল না, এই যে সঞ্চয় বুদ্ধিটা তাদের ছিল না। তারা যা কিছু উপার্জন করত সবাই সমান ভাগে, সবাই একত্রিত হয়ে সবকিছু করত। বিয়ে শাদী, লেখাপড়া, কাজকর্ম, যাবতীয় যা কিছু সবাই একত্রে থাকত। সুতরাং তাদের এই দুরবস্থা ছিল না, অভাব ছিল না। গাভীর থেকে তারা দুধ দহন করত, গাভীগুলো বনে থাকতো, দুধের ভারে গাভীগুলো এসে দরজায় দরজায় হাজার হাজার গাভী দাঁড়িয়ে যেত যে আমাকে একটু হালকা করে দাও। তারা দুধের ভারকে হালকা করার জন্য দুধ দহন করত। কিরকম ছিল তাদের মন? আর এখন লাঠি বেরিয়ে দুধ বের করে গরুর পিঠে ঠাস ঠাস করে মারে বেড়া বার করত। আর তখন ছিল হাজার হাজার গাভী বনে থাকতো, তাদের কাছে এসে বাছুর বাচ্চা যা খাওয়া খেত তাও দুধের বোঝা তারা বহন করতে পারত না গাভীগুলো, তার দাঁড়ে দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে যেত, এবং বাড়ির পর তারা এসে তখন দুধ দহন করতো এই মন নিয়ে যে তাকে একটু হালকা করার জন্য। ওই হালকা করার মনোবৃত্তিতে যেই দুধগুলো তারা পেত সেটুকুনি সেবা করত, পান করত। বুঝতে পেরেছ? আর এখন কত গাভী
রাত্রে 12টা-11টার সময় দেখি সব বলি দিতে দিচ্ছে, জবাই করতে দিচ্ছে। সেই রাত্রির 10টা-11টায় শত শত গাভী নিয়ে চলছে। এই হলো এই দেশ। সুতরাং এই মন নিয়ে যে তাকে একটু হালকা করার জন্য, ওই হালকা করার মনোবৃত্তিতে যেই দুধগুলো তারা পেত সেটুকুনি সেবা করত, পান করত। বুঝতে পেরেছ? আর এখন কত গাভী রাত্রে 12টা-11টার সময় দেখি সব বলি দিতে নিচ্ছে, জবাই করতে নিচ্ছে। সেই রাত্রির 10টা-11টায় শত শত গাভী নিয়ে চলছে। এই হলো এই দেশ। সুতরাং আমাদের এই দেশের যে অবস্থা এবং পরিস্থিতি যা হয়েছে, বেদের যুগে আজ থেকে 50,000 বছর আগে, 20,000 বছর আগে, তখনকার সময় সমাজে যারা চাষবাস করত, খাওয়া দাওয়া করত, অপর্যাপ্ত ছিল। শিক্ষা দীক্ষার ব্যবস্থা অদ্ভুত ছিল। আজ তার থেকে সবাই বঞ্চিত। তাই ধর্ম ধর্মজীবিতাং জানুদ্ধা বিশ্বাসিতাং জানুদ্ধীশা তদবাসি বিশিজমাম। ধর্ম বলতে গেলে সেটাই ধর্ম যেটা সমাজের সবার এক আসন থাকবে। ধর্ম কোনো কারো জাতি নাই যে হিন্দুদের ধর্ম, অমুকের ধর্ম। ধর্ম হচ্ছে জীব জাতি, জীবের জন্য একটি মাত্র ধর্ম। ভক্ত ভারত বিথাং যা সৌভর বিথাবার অথবা। সুতরাং আজকের যেই পরিস্থিতি, যেই ধর্ম চলছে, এই ধর্মের সমাজের ব্যবস্থা হতে পারে না। তার জন্য মহাপ্রভু নিজে মাঠে নেমে গেলেন সবাইকে এক করার জন্য। সেই হরির নাম বিতরণ করলেন, 16 নাম 32 অক্ষর বিতরণ করলেন। কেন? যে হরে কৃষ্ণ হরে রাম তার সেই আকাশের কৃষ্ণকে স্মরণ করলেন, সেই আকাশের রাধাকে স্মরণ করলেন, ধারাকে। তাই হলো রাধা কৃষ্ণ। এবং সেই যুগল মূর্তি হিসাবে এখানকার হলো রাধা কৃষ্ণ। আস্তে আস্তে। তাই তোমাদের কাছে আমার অন্য কিছু বলার নেই, যে আমি চাচ্ছি যে এই সমাজের এই অবস্থা, তার পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন করতে গেলে তখনকার সময় দেশের সন্তানরা বেদ বহন করে, বেদের তত্ত্ব বহন করে সমাজে দাঁড়ে দাঁড়ে সবাইয়ের কাছে পৌঁছিয়ে দিয়ে সমাজে এক করেছিলেন। একত্রিত সবাই, সবাই চাষবাস করত, সবাই এক কাজ করত, কোন রকম বৈষম্য ছিল না। তাহলে আজকের সমাজ বৈষম্যবিহীন সমাজ করতে হবে। ধনী গরিবের এক আসন হয়ে যাবে এবং কোন রকম কোনো ব্যস্কম থাকবে না, সঞ্চয় থাকবে না। এবং অসুর নিধন, অসুরকে বিনাশ করতে হবে। আজকের সমাজ অসুর যারা শুষে নেয়, এই শোষণকারীর বিরুদ্ধে বলে না, শুষে নেয় যারা, তারাই অসুর। এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, বুঝো? কিন্তু কিছুই তো করছো না বাবু। এখন আমরা নিচ্ছি কি, দেবতাদের আদর্শ না নিয়ে ফুল, চন্দন, ধান, দুব্বা, বেলপাতা, কাঁঠাল পাতা, আম পাতা, যত পাতা পুতা নিয়ে আছে। কিন্তু দেবতাদের যে আদর্শ, তোমাদের যে দেবতারা, তারা কি হাতে নিয়েছিলেন? হাতে নিয়েছিলেন ঢাল, তরোয়াল, যার মাধ্যমে সমাজকে ব্যবস্থা করেছিলেন, সমাজের দুরবস্থা দূর করেছিলেন। তাই তারা হয়েছিলেন দেবতা। তাই মহাকাশ মহানাম জনধী ভারত ভারতম জনভীতা তানন্দবাসী সমাম। তাই তোমাদের কাছে এই বেদের যোগ যদি ফিরে না আসে, এবং আমি চাই এই শিশু বয়স থেকে, দেখো চিন্তা করে দেখো, 5 বছর বয়স থেকে পরিশ্রম করে যেই বেদের সুর খুঁজে পেয়েছি, সেই বেদকে সমাজের সবার কাছে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমি গুরু শাস্ত্রে আসি নাই, ভগবান শাস্ত্রে এখানে আসি নাই, অবতার শাস্ত্রে আসি নাই। আমি গৌরের রক্ত বহন করে আমি সমাজে সবার ভিতরে দিয়ে যেতে চাই সেই মহাকাশের মহান তত্ত্ব, সেই সার তত্ত্ব, বেদের তত্ত্ব। আজকের যেই বৈষম্য, যেই গর্বিল চলছে, যে অভাব চলছে, সেই অভাবের হাত থেকে সমাজকে মুক্ত করতে চাই। এবং যেইভাবে পারি তার ব্যবস্থা করতে হবে, তা না হলে উপায় নাই।
এই রাজনীতির ডামাডোল, ধর্মনীতির ডামাডোলে সমাজে আজ সবাই ছিনিমিনির খেলা শুরু করেছে, তার প্রতিকার অবিলম্বে আমরা চাই। আমি শিশু বয়স থেকে আজ 3 কোটি লোকের উপরে ঠাকুর হয়েছি। আমি ঠাকুর হয়ে আমি ভগবান শাস্ত্রে এখানে আসলে আমি কর্মী। আমি 5 থেকে 7 বছর বয়স থেকে দীক্ষা দেওয়া শুরু করেছি। আমি জীবনের প্রথম বাচ্চা বয়স থেকে যেই মহাকাশে মহাধ্বনির সুর পেয়েছি, সেই সুরই সবার কাছে বাজাচ্ছি। আমি জানি মহাকাশের মহাসুর এখানে কারো জাতির জন্য নয়, সমস্ত জাতি। তাই হাজার হাজার মুসলমান কোরআন নিয়ে আমার কাছে আসতো। সেই মোনাই ফকির, আলাউদ্দিন, আফতাউদ্দিন, হাজার হাজার মুসলমানকে আমি দীক্ষা দিয়েছি। তারা আসতো আমার কাছে। আমি বলতাম, তোমরা হিন্দু নও, তোমরা মুসলমান নও, এই নিয়ে আমার কাছে এসো না। আমি চাই সেই বেদের সুর, যে সুর ছোট বাস থেকে পেয়েছি। আমি গদির ঠাকুর হয়ে আসি নাই, আশ্রমের ঠাকুর নই। আমি এখানকার অন্য কোন পদবী পদ বাবাজি ব্রহ্মচারী, গদানন্দ মহানন্দ আমি ব্রহ্মচারী আমার নাম নয়। আমি ওগুলি শাস্ত্রে আসি নাই। বালক ঠাকুর বলে, বালক ব্রহ্মচারী বলে, বাচ্চা থেকে বালক বালক বলতো বলে সেই বালক নামটাই রয়েছে। আমি তো বলি, বাবার দেওয়া নাম খোকা যদি 60 বছরের খোকা হয়, আর বাবা যদি জীবিত থাকে, সেই 60 বছরে তার সন্তানকে খোকা বলেই বলে। তাই আমাকে বালক বলে সেই বাচ্চা বয়স থেকে দীক্ষা দিচ্ছি। হাজার হাজার লোক আসতো বলে সেই বালক ঠাকুর, বালক গোসাই, বালক ব্রহ্মচারী বলতে বলেই সেই নামটা রয়েছে। এটা আমার কোনো আশ্রমের নাম নয়, এটা আমার অন্য কিছু নয়। আমি ওগুলি পছন্দ করি না। আমি গুরুগিরি করে ব্যবসা বাতাইতে আসি নাই, এবং গুরুগিরি করে যারা ব্যবসা করছে সমাজের মুখে, তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। দেখো, টাকার দরকার আমার, অর্থের প্রয়োজনীয়তা আছে আমার। আমি হাজার হাজার বাচ্চাকে মানুষ করছি অনেক, কিন্তু তার জন্য আমি শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করি না। 3 কোটি সন্তান, আমি হাজার হাজার সভা করি। কেউ বলতে পারবে না কোনো সন্তান কারো থেকে আমি হাত পেতে কারো থেকে টাকা নিয়েছি। বলুক কোন সাধুগুরুরা এইভাবে দাঁড়িয়ে যে যজ্ঞ করে, হোম করে, পূজা করে, শান্তি করে, সৎসান করে, শনি রাহুর দোহাই দিয়ে কার থেকে টাকা গ্রহণ না করছে কম? আমি কারো থেকে এইভাবে টাকা নেই। আমি ঘৃণাবোধ করি যারা সমাজে বেদের অর্থকে বিকৃত করে, বেদের নামে যারা শান্তি শাস্ত্র। ও শুনে রেখো, আমি জন্মের থেকে যে সুর পেয়েছি, আমি মহাপ্রভুর স্যার রক্ত হিসাবে তার রক্তের মর্যাদা দিয়ে আমি চলছি। এই রক্তের মর্যাদা, আমি তো অহংকারের কথা না, এটা হচ্ছে গৌরবের কথা। তিনি যেই ভবিষ্যৎবাণী করেছেন নাগার্জুন গ্রন্থে, এই অভাগাই হলো তার শেষ রক্ত। সুতরাং আমি সেই রক্ত বহন করে আজ তোমাদের কাছে এসেছি। এখানে আমি অন্য বাচালতা করতে আসিনি। আমি এসে দেখতে পাচ্ছি চারিদিকে খালি শিষ্যের মাথায় হাত বুলাচ্ছে, যারা শাস্ত্রী করছে, সস্তান করছে, যজ্ঞ করছে এবং রাহু শনির দোহাই দিচ্ছে। তোমরা মনে করো না তারা খুব হিতাকাঙ্ক্ষীর কাজ করছে। সম্পূর্ণ বেদ বিরোধিতা, ধর্মের বিরোধিতা করছে। তোমরা তার থেকে দূরে থেকো। যদি আমি এই কাজ করতাম, আমার শিষ্যের মাথায় হাত বুলাতাম আর শনি রাহুর ব্যবসা শুরু করতাম, তাহলে আমি প্রতিদিন 60-70 হাজার টাকা রোজগার করতে পারতাম। খালি এরে বলতাম শনি আর ওরে বলতাম রাহু, আর কিচ্ছু রাখতো না। তোরে রাহুতে পেয়েছে আর তোরে শনিতে পেয়েছে, বাস পরিষ্কার রোজগার। আমি গুরুর আসনে থেকে কথা বলছি, ভুলে যেও না। আমি খালের গুরু বা আমার অমুক গুরু বোঝা গেছে তার আসন আমি বসছি। আমি ল্যাংটা গেলে 5 বছরের ঠাকুর, বিছানায় গিয়ে প্রস্তাব করছি 10-12 বার শিষ্য বাড়িতে। বাচ্চা বয়স স্কুলে করে নিয়ে গেছে এবং কারা দীক্ষা নিয়েছে, স্কুলের মাস্টার, হেডমাস্টার। মনে রেখো, কেন নিয়ে যখন আমার বেশি বলতে গেলে নিজের কথা আত্মপ্রকাশ হয়ে যায়। সুতরাং এইসব কথা চলবে না। আর যদি আমি এইভাবে করতাম তো রাহুতে ধরেছে, কারণ সংসার থেকে বার করে নিয়ে যায়, ঠিক নাই,
এই যদি বেশ বুঝিত মালদারি আছে কিছু, তখনই আমার কাছে এলাম ভয়ে পড়তো, বাবা কারে বার করে নেবে? আরে কার বলা যায় না, আমার বুড়া ঠাকুর দাদা আছে, তারা যদি নিয়ে যায়, তাহলে হে ঠাকুর দাদা নিতে পারে, তোর পুনর নিতে পারে। আরে সর্বনাশ, তাহলে উপায়? আরে উপায় আছে, ব্যাধি যখন আছে উপায়ও আছে। হ্যাঁ, তখন দেখলাম যে অত লক্ষ লক্ষ টাকা আয়, তখন 20-25 হাজার টাকার দায় দিয়ে দেবো, একেবারে সোনা গয়না, একেবারে থাল লোটা বাটি বা বাসনপত্র নিয়ে বসলাম, যজ্ঞ জ্বালিয়ে দিলাম, তারপরে গিয়ে দিয়ে 3খান কালির ফোঁটা দিয়ে একবার জায়গা হয়ে গেছে, তোর শোনো রাহু পিছন দরজা দিয়ে বেরিয়ে গেছে, যা বেটা। এই ব্যবসা চলছে আজকের সমাজে। আমি গুরুর মঞ্চে থেকে 3 কোটি লোকের ঠাকুর, এটা টাকারই থেকে আর যাই থাকে, 3 কোটি লোকের ঠাকুর, এটা ভুলে যেও না। আর আমার কথায় মরতে পারে 2 কোটি 2.5 কোটি লোক নিঃসন্দেহে, আর কিছু রেখে দিলাম দ্বন্দ্ব থাকতে পারে। 2.5 কোটি লোক যদি মরতে পারে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে, তাহলে মনে করো না এই বাংলার সরকার ভারতবর্ষের সরকারকে একেবারে টলায়মান করে যেতে দিতে পারবো। এবং আমি এই প্রণব মুখার্জি এসেছিল এবং তাদের সবাই বলে দিয়েছি এবং ইন্দিরা গান্ধীকে জানিয়ে দিয়েছি, আর বেশি বাড়াবাড়ি কেউ করবে না। এবং সমস্ত সরকারকে জানিয়ে দিয়েছি যে আমি রাজনীতির গদি চাই না, আমি রাজনীতি করতে চাই না। অনেকে সিআই এজেন্ট, অনেক রকমের কথা বলেছে। আজকে আমার যে সংগঠন একেবারে ঢাল তরোয়াল আছে, সবাই স্টেইন জ্ঞান ব্রেইন জ্ঞান অনেক শিষ্যের আছে, বহু আছে, 4-5 লক্ষ লোকের আছে। তখন বলতে পারো তাহলে আপনি জানেন? আমি জানি না, আমি শুনেছি। এবং আমার পায়ে ছোঁয়ায় নিয়েছে ভিড়ের মধ্যে অনেক রিভলভার, কে করতে করতে দিশ পায়নি, মিশে গেছে কোথায়। সুতরাং আমি খবর পেয়েছি পাকিস্তান থেকে তারা স্টেইন জ্ঞান ব্রেইন জ্ঞান যত কিছু সব সন্ধানরা নিয়ে আসছে। বাংলাদেশে আমার হাজার হাজার শিষ্য আছে, তারা নিয়ে এসেছে এর জন্য, খুন করার জন্য নয়, ডাকাতি করার জন্য নয়, দেশের শয়তানকে কিভাবে দমন করতে হয় তার ব্যবস্থা করেছে। ভুলে যেও না কথা। সুতরাং তখন তুমি বলতে পারো নিশ্চয়ই আপনি জানেন। আমি জানি না, আমাকে জানে না। তারা জানলে, আমি জানলে তাকে পুলিশে ধরাই দেবে। ওরা জানে, ঠাকুর যদি জানে তাকে পুলিশে ধরাই দেবে, এইটা আবার জানে। সুতরাং আমি জানি না কাদের কাছে আছে তা আমি জানি না, আছে আমি জানি। 3 কোটি লোকের কাছে কারো, তাহলে 3 কোটি লোকের অ্যারেস্ট করলে তাইলে ধরা পড়বে সব। তার জন্য তুমি মনে করো না আমার বাড়ি দিয়ে পুলিশ হামলা দিছে, আর কইও না। এমন ছেলেমি সরকারের মধ্যে আমরা ছিলাম, আমার বাড়িতে 300 আন পুলিশকে উপস্থিত সার্চ করতে, কিন্তু রিভলভার গুলি টুলি পায় কিনা। আমি তখন পুলিশদের জানালাম তোমাদের সব কাজ শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নাই। তোমাকে লজ্জা করে না? তোমাকে আইজি ডিআইজি মন্ত্রীরা কিরকম? তখন প্রফুল্ল সেন ছিল মন্ত্রী। তারপর প্রফুল্ল সেনের বললাম যে তোমাদের খেয়ে না খেয়ে কাজ নাই, কোন কার কি আন পুলিশ তোমাদেরকে খবর দিয়েছে, আর আমার বাড়ি কেউ 250-300 পুলিশ। আরে বাবা, কি মূর্তি ঘরে গিয়ে উপস্থিত। আমি ছিলাম না, পরে জানলাম সেই প্রফুল্ল সেন আমার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসছে, আমি অন্যায় করেছি। আমি কোন রকম তাদের রাগ উচ্ছ্বাস প্রকাশ করি নাই, যা বড় করে নাও। কিন্তু কথা হলো কি, 1 বার 2 বার 3 বার হয়ে গেছে, তারপরে বারবার করলে পার পাওয়া পাবে না। পুলিশই হোক আর ডিআইজি হোক আর আইজি হোক, মাই পরিষ্কার সবাই নীতি। যদি এইরকম যদি বারবার করে শয়তানি করতে আসে আর ক্ষমতার অপব্যবহার করে, না জেনে না শুনে, তাহলে আমরা কেন ক্ষমতার অপব্যবহার করবো না? আমরাও ছাড়বো না। আক্রমণকারীকে আক্রমণ করবই করবো, এই কি অন্যায় কথা? সে পুলিশই হোক, পুলিশের বাবাই হোক, এই কি আমাদের উপর অত্যাচার করবে কেন? আমরা তাদের উপর অত্যাচার করতে যাই নাই, আমরা তো কোনো সরকারের বিরুদ্ধে কিছু বলতে যাই নাই। আমরা নিরীহ, আমাদের জানাক, আমাকে ভুল ত্রুটি আছে আমাদের জানাক আগে, কোথায় আমাদের ভুল ত্রুটি। ইচ্ছা মতন যা খুশিতে একটা কেস বাজিয়ে দিল, আরে কথা নাই বার্তা নাই, জমি মারার কেস ফেলাই দিল, বিধবা সম্পত্তি মেরে দিছে। আরে বেটা, আমার 3 কোটি লোক 1 পয়সা করে, 3 কোটি পয়সা হয়, প্রতিদিন আমার প্রতিদিনে আয় হয় 3 লক্ষ টাকা, যে 1 পয়সা করে সবাই টিকে নেই। কথা বুঝতে পেরেছ? আর 5-7-8 হাজার টাকার জমি
বিধবার মেরে দিলাম, কি ফলাও, বালক ব্রহ্মচারী বিধবা সম্পত্তি মেরে দিচ্ছে। আচ্ছা, আর কথা নাই বার্তা নাই, কোথাতে এটা মেয়ের দ্বারা করে দিয়া বালক ব্রহ্মচারী তাহলে ব্যবচার করেছে। হ্যাঁ রে, বালক ব্রহ্মচারী মহাপ্রভু রক্ত, মহাপ্রভুর ব্যতিক্রম হয় নাই, তারে কম অত্যাচার অবিচার করে নাই। এখনো বলে সেই গান আছে, কুপুত্র নিমাই। সুতরাং তার রক্তের বেলায় এই জমি মারার কেস, ডাকাতির কেস, ছিনতাইয়ের কেস থেকে শুরু করে একেবারে ট্রেন ভাঙার কেস পর্যন্ত নিয়ে আমার সাজিয়ে দিয়েছে। আর আমিও যুদ্ধ করে গেছি, তো আজ করবো না, হয় ফাঁস না হয় কালাস। সুভাষ বসুর ব্যাপারে আরে আমার সঙ্গে তার একটা ভালোবাসা থেকে থাকে, অপরাধটা কোথায় বলতো? সেই ঢাকাতে তার সঙ্গে আমার 3 ঘন্টা আলাপ, সে আমাকে ভালোবেসেছে, আমার উপরে স্যার আকৃষ্ট হয়েছে। আমাকে যদি সই করা কাগজ যদি সে ব্ল্যাঙ্ক সাদা কাগজে সই করে দেয়, তার সেটাকে আমার দোষ? আপনি আপনার সহমতের কাজে লাগাবেন। সেই সই করা কাগজ নিয়ে গেল, জওহরলালের নিমন্ত্রণ খেলাম 3 দিন, রাজেন্দ্র প্রসাদের বাড়িতে 1 দিন, রাধাকৃষ্ণের বাড়িতে 1 দিন। আরে বাবা, রাধাকৃষ্ণ আমার রঘুপতি রাঘব করে নাচ দেখায়, রাজেন্দ্র প্রসাদ বিড়ালটার মতন বুঝে দিচ্ছে আমার। হ্যাঁ, আর জওহরলাল নেহরু একেবারে আশীর্বাদ করে মাথায় আপনাদের আশীর্বাদ করছি। আমি বলে আমারও হঠাৎ আপনার বাড়ি নিমন্ত্রণ কেন? আমি থাকি গেয়ে গঞ্জে থাকি, গ্রামে গঞ্জে থাকি, আমার হঠাৎ নিমন্ত্রণরা মন্দির কালেজার নিমন্ত্রণ করছে। আমার এক শিষ্য বারীন্দ্র কুমার ঘোষ, অগ্নিযুগের বিপ্লবী অরবিন্দ ঘোষের ভাই, তার মাধ্যমে নিমন্ত্রণ অরবিন্দ ঘোষ পাঠিয়েছিলেন বারীন্দ্র কুমার ঘোষকে দীক্ষা নেওয়ার জন্য। সেই বারীন্দ্র কুমার ঘোষের মাধ্যমে নিমন্ত্রণ করে পাঠিয়েছে। সব পাঠানোর নিমন্ত্রণ 3 দিন খাওয়ার পরে এইটাই বুঝলাম যে সুভাষ বোস কোথায়, নেতাজি সুভাষ বোস। বলো বেটা, আমি এর মধ্যে কিছু না, কোনোদিন বলি না যে নেতাজি আছে। আমার ধারণার কল্পে আমি বলেছি, এই যা কথাবার্তা, আর কিচ্ছু না। সার জন্য কি পেরা শুনি, আমার বাড়িতে গিয়ে এই আরেকবার 250 পুলিশ গিয়ে উপস্থিত, আর্ম পুলিশ। কি ব্যাপার? সুভাষ বোসের চিঠিপত্র নিয়ে গেল সেই লাল বাজারে আমারে। বাবরি বাবরি, কি ব্যাপার, হাজার হাজার সব এসি ডিসি আর বাকি নাই, সব পরিষ্কার। কি ব্যাপার, আপনি এই চিঠি কোথায় পেলেন? সুভাষ বোসের এই সাদা কাগজ। আমার বাবায় যদি আমারে দেয়, আমার ভাইয়ে যদি আমারে দেয়, বিশ্বাস করে আমার বন্ধু যদি আমারে দেয়, সেটা কি আপনার মাথা ব্যথা হয়েছে নাকি আপনার মাথা কোনো ঘামানোর প্রয়োজন হয়েছে? আমার লোক তার লোক যদি দহরম মহরম থেকে থাকে, সুভাষ বোস যদি আমারে দেয়, তা তোমার মাথা ব্যথার কি আছে? এগুলো কি কোন রকমের কথা? সেই কালী প্রমাণ করছে, যেই কালী ছিল সেই কালী প্রমাণ করেছে। কালী প্রমাণ করা যায়, প্রমাণ করে দেখে কি সুভাষটা মরে নাই, বেটা তো মরে নাই। এই চেয়ে আমার কপালে সিদ্ধ হয়েছে, যখন মরার কথা সেই কালীতে দেখে মরে নাই। সই ঠিক আছে, সব ঠিক পেয়েছে। একটা কাগজ আমার কাছে সই করে এখন আছে, দেখে যে কালী দেখে 1962, 63 কালী আছে, 5টা সই করে কাগজ। দেখলে বেটা তো মনে নাই, আরে সব বোনাস, তাহলে তো জানে জহরলাল নিমন্ত্রণ করে পাঠায়, বুঝুন না, কথা নাই বার্তা নাই, চেনা নাই, পরিচয় নাই, বেটার লাগে কিচ্ছু। তাহলে আমার তার লগে পারমিটের ব্যাপারও না, লাইসেন্সের ব্যাপারও নাই। আমি দেখি গ্রামে গ্রামে থাকি, একেবারে সরাসরি নিমন্ত্রণ, একতলা থেকে আইয়ে গুরুজি আইয়ে করতে করতে 2তলা হয়ে গেছে। বাবরি বাবরি, কি টেবিলের উপরে ফল, পাহাড় ফল, জীবনে চিন্তাও করো, দেখো না করে বিভিন্ন রকমের ফল সব। আমি তো হাত করে তাকিয়ে আছি, এই কি রে বাবা? সেইখানে বসে আছে সব ফটকা মাথার আসতেছে, রুজি খাইয়ে ঝিলিয়ে দিয়ে নিজে ফুটি কাটান্ন করছে, ফুটি কেটে আমার খাওয়াচ্ছে। আমি বলে বাবা তুমি কার খাওয়াচ্ছ কেন? জি এটা আমারও ভাগ্য হয়, সৌভাগ্য। ঠিক আছে, ফুটি খাইতে আসি, ফুটি আমি বাঙ্গি বলে আমার দেশে। তারপরে জওহরলাল বলতেছে কফি খায় গা, কফি। আমি তো এইখানেই একে লজ্জায় বেড়ে গেছে গিয়া, আমিও তো গেয়ে মানুষ, তো গ্রামে গ্রামে থাকি, আমি তো দেখি কফি তো দেখি না। ওই যে কফি 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 কফি, আমি কফি যে একটা আলাদা আছে আমি জানতামই না। তখন আমি দেখি তো না, টেবিলের উপর কফি দেখি না। তারপর আমি বললাম যে পন্ডিতজি কফি লাও, আনুক দেখি কি আনে, দেখি কফি লিয়ে এসো। তারপরে দেখি এরা পরে কেটলি করে এই যে কফি, আমি বলি যে কফি এটা চা তো। ও
হাসতে আরম্ভ করছে, খুব রগর করছে, তুমি কবি চিনো না? আমি কবি চিনি না বাবা, আমি এই প্রথম জানলাম। আমি চা খাই না, ধোঁয়া খাই না, মদ খাই না, আমি কিছুই খাই না। শুধু আমি একবার দেখলাম কবিটা, এই জন্যই বললাম কবিটা কি। এইটাতে আমি তো ভাবছি না আমাদের দেশে যা কবি দেখে অভ্যাস, আমি সেটাই ভাবছি। তবে নিয়ে গেল হরিজনের মাঠে মিটিং করার জন্য আমাকে। তারপর দিন প্রেসিডেন্ট নিমন্ত্রণ করলেন। সবাই এক কথা, সুভাষ বোস কোথায়? আমার কথা একটি মাত্র কথা, যে আমি যা জানি তা বলবো না। আমি জানি সুভাষ বোস মনে হয় আছেন, বলছি মনে হয় আছেন, আমার একটা ধারণা আছে। তোমার যে ধারণা কোথায় আছে? এই কথা আমি বলবো বাবা? এক কথার এক চিঠি দিবে না, তোমার লালবাজার গেছি, তারপরে আবার বক্সিবাজার, কংসবাজার, সব বাজারে আমার ঘুরতে বাজার করতে পারি, আমি পিছনে মধ্যে নাই। বোঝো কি অবস্থা দেশের। সুভাষ বোসের কল্যাণে দেশ স্বাধীন। ওই উঠ বয়স্করা দেশ কোনোদিন স্বাধীন করতে পারতো না। যা চলছে দেশে চলছিল, উঠ বয়স করো, চিটা আর সত্যাগ্রহ করো। এই বাবারে দেখছি, জ্যাঠারে দেখছি, এই চরকা কাটতে কাটতে দেশ হচ্ছে। সুতরাং ওই করে দেশ স্বাধীন হতো না। দেশ স্বাধীন হতে গেলে আমার কাকাকে দেখেছি, একজন চিটিয়া শুয়া আছে, 80 জন কাকা, ওনার সবাই কাকা, আর তার কাকার সহকর্মীরা, তাকে সবাই আমার কাকা। আমি বাজার থেকে ফিরছি, 11 বছর বয়স, আমি সাবু হাতে ছিল আমার হাতে, আমি দাঁড়িয়ে আছি। আমি, কাকা তোমার এই সিদ্ধত মাঠের মধ্যে শুয়ে আছো কেন? তাহলে সত্যাগ্রহ করি। কি গ্রহ তো করলে জানি না, কোন গ্রহে ধরছে, আর কত বড় জল খাওয়াচ্ছে। তারপরে কাকা কিসের জন্য করছে এরকম? মাথা মানা বাড়াইবো, কি বাড়াইবো, কি করছে, কি বললো ছাতা মাথা। আমি বললাম, যাই হোক, তোমার দেশ, তোমার মাটি, তোমার জল, তোমারই, তুমি এই সাদা চামড়া ইংরেজের কাছে নিজের দেশের জন্য তুমি চাইতেছো ওর কাছে প্রার্থনা। ওই বাস ঝোট থেকে 80 জন তো আছো, ওই বাস ঝোট থেকে 80টা বাস ল, 80টা ইংরেজের মাথায় বাড়ি দিয়ে শেষ করে আসে, তবে হবে সত্যিকারের কাজ। এই বিপ্লব, এই নীতি তোমাকে দুর্বল নীতি কে শিখিয়েছে? এটা দুর্বল নীতি, কাপুরুষের নীতি। হ্যাঁ, এই কথা বলো না, এই কথা বলো না। আমি কার নাম কে আমি তখন জানি নাই। এগুলো কাপুরুষের নীতি। এই চিঠিয়ে শুয়ে থাকা আর বুট পাড়িয়ে যাওয়া, এক ধারছে মার দাও। তখন 33 কোটি লোক, 33 কোটি লোক ভারতবর্ষে, আর এই 50-60 হাজার ছিল ইংরাজ, এক দাঁতের পরিষ্কার করে ফেলে দাও। আজও সেই ইংরেজের দর দেখো, 200 বছর আমরা ভোগ করেছি। এত রাজনীতি গেল। সেই সুভাষ বোসকে বলেছিলাম, বোস এইসব নীতি দরকার নাই, লাঠি ধরো। লাঠি নীতি ছাড়া এই দেশ ঠান্ডা হবে না। এই 33 কোটি লোকের হাতে লাঠি ধরো, এক ধারছে মার, তবে যদি দেশ ঠান্ডা হয়। এই বন্দে মাতরম করো, এইগুলি সবগুলি শেষ বেলা এইগুলি করবো, আর কিচ্ছু নাই। শূন্য ঘুষি দেয়, ঘুষি দাও এইখানে, টাকা মতন ঘুষি দেওয়া, তাহলে এরকম ঘুষি দিও না। বোস কিন্তু আপনি একটা সেনাবাহিনী তৈরি করেন। বলে, আমি যে বাহিনী তৈরি করো, এক লাঠি দিয়ে আমার টাইট করে ছেড়ে দেবো আমি দেশকে। এইরকম শয়তান। তাই দেখতে পাচ্ছি কিরকম করো। 2.5 টাকা 3 টাকা মন চাল ছিল, 3.5 টাকা, আজ কোথায় চাল উঠে গেছে। 2.5 পয়সা 3 পয়সা সে দুধ ছিল। আমি যখন কুমিল্লাতে ছিলাম, 3 পয়সা, 2.5 পয়সা, 3.5 পয়সা দুধের শের, আর 3 টাকা শের, 3.5 টাকা দুধ। কিন্তু সাংঘাতিক কথা দেশের লোকগুলো বাঁচবে কি করে? বাচ্চাগুলি কি করে বাঁচবে? তাহলে দেশের সব জনগণকে বলছি, রাজনীতি ফাজনীতি ভুলে দিয়া লাঠির নীতি ধরো, এক ধারছে শয়তান পেটাও, তাছাড়া কোনো উপায় নাই। এটা ধর্মের কথা, এটা আমি বলছি না, আমি কারো উস্কানি দিচ্ছি না। আমরা বাঁচতে চাই, বাঁচাতে চাই, এইভাবে বাঁচা চলে না। এটা ধর্মে আছে আমাদের। ভক্তি ভারত বাটি চালাম, যার হুটি চাষে যদি বাঁচতে হয় তোমরা একত্রিত হয়ে সবাই একত্রে কাজ করো। আমার ভারী ডাকায়, আমার ঘরে যে ডাকাত আমার মা বোন যে অত্যাচার করছে, আমাকে তারে ধরে মারছে, তখন কি আমি ফুল চন্দন দুব্বা লইয়া আসেন একটু দুব্বা দিই আপনার ভাই? চলবে? ঘরে ডাকাত চলবে? আমি বিক্রমপুর হলে আমার বাড়ি, আমি যেই গ্রামে ছিলাম আমার বাড়িতে, তার 3 গ্রাম পরে ডাকাত এসছে। সেই ডাকাত কিরকম? ব্যান্ড পার্টি বাজে, বুঝো, হেজাক জ্বালছে, ব্যান্ড পার্টি বাজাচ্ছে, চলন নিয়ে
পালকি নিয়ে চলছে সব ডাকাতরা। মাইসে মনে করছে বিয়ের চলন যাচ্ছে, এক জমিদার বাড়ি থেকে উঠছে, করতে করতে গিয়ে উঠছে, আর মাঝে মাঝে বোম ফালায়, শব্দ করে বাজি ফুটায়। এই বাজি ফুটাতে ফুটাতে ব্যান্ড পার্টি বাজে বাজে এক জমিদার বাড়ি থেকে উঠছে। জমিদার বাড়িতে উঠে গিয়ে সেখানে বাস হয় হুল্লা আরম্ভ করে ডাকাতি শুরু হয়েছে। মাসে মাসে বুঝতে পারতেছে না আদিতে ব্যান্ড পার্টির আওয়াজ, মাসে মনে করে দেখো জমিদার বাড়ি কোনো বিয়ে ঠিয়ার ব্যাপার, হঠাৎ কিছু একটা কিছু। তারপরে বলো ডাকাত জায়গা চিৎকার শুরু করছে। আমাদের পাশের গ্রামের থেকে দুইজন ভদ্রলোক বন্দুক নিয়ে গেল, দুইটা ডাকাতি গুলি করলো। চিন্তা করে দেখো, একেবারে পরিষ্কার করে দিল। গভর্নমেন্ট তাকে 500 টাকা করে পুরস্কার দিল। তাহলে দেখা যায় ডাকাত ছিল পরের অন্য গ্রামের ডাকাত, তা আমার তাকে পুরস্কার দিয়েছে। তা আক্রমণকারীকে আমি মারবো, সেখানে আবার কথা আবার কি আছে, আমার আক্রমণ করতে আসছে, আমি তাকে শেষ করব, এবার কার কাছে আবার বিচার দেবো? এখানে আজকের সমাজ আক্রান্ত কিনা বলো? আমার ঘর 5 নম্বরের ঘরটাই বড় নয়, আমার মা বোন সমাজ চারিদিকে আজ আক্রান্ত। হাজার হাজার বড় লোকরা তুমি দেখেছো স্কুলে যাচ্ছে, একবার গিয়ে দেখো হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাদের খাবারগুলো সমস্ত ভালো, সেই গোবিন্দভোগ, কালিজিরা, বাসমতি চাউলের ভাত নিয়ে যায়, এবং ঘি ভাত, আলু সিদ্ধ, ডিম, হ্যাঁ, এগুলি তারা খায় না, ওই পুচকিকে খায় বলে ওইগুলো নিয়ে যায়, ওগুলো সব নর্দমায় ফেলায়, সব গাড়ি করে সব। আমাদের বাল বাচ্চারা চোখও দেখে নাই। চিন্তা করে দেখো, তাহলে আজকের সমাজ ধনী গোষ্ঠীর, মুসলিমীয় ধনী গোষ্ঠীরা আমাদের কানে ধরে সবাইকে নাচাচ্ছে। এই নাচটা চলবে না, এইভাবে নাচটা চলবে না, তাদের নাচাতে হবে। এখন একটা বাচ্চারে ভর্তি করতে পারবা কোন স্কুলে? তার পায়ে তেল মাখতে মাখতে দবাতে। প্রত্যেকটি বাচ্চার ভর্তি হওয়ার, লেখাপড়া শেখার অধিকার আছে। অনেক ভালো ভালো ছেলে মেয়েরা বাচ্চা আমি গ্রামে যাই, ধুলাই বালিতে করাচ্ছে অনেক, আর ভালো ভালো অনেক রবীন্দ্রনাথ, অনেক বড় বড় কালিদাস কবি, অনেক সময় নষ্ট হয়ে যেতেছে, আগাছা বরগাছার মতন নষ্ট হয়ে যাচ্ছে, সুযোগ সুবিধা পায় না বলে। এবং সেই সব সুযোগ সুবিধা যদি বাল বাচ্চারা পেত, এক একটা বিরাট বিরাট হয়ে দাঁড়িয়ে যেত। কেন সেই জন্য সুযোগ সুবিধা পাচ্ছে না? কেন? এক শ্রেণীর ব্যক্তিরা এইভাবে দমিয়ে রাখছে, এবং সেইগুলির পথে মাঠে নামাতে হবে। এবং তার জন্য দায়ী আমাদের ধর্ম, বর্তমান ধর্ম। এই ধর্মে বৈষম্য করে রাখছে। এই বাবাজি মঠ মন্দির এগুলো দরকার নাই আমাদের। যেই দেশে দেবতারা নাই, যেই দেশে ভগবতারা নাই, সেই দেশের লোকেরা খেয়ে পাইছে না খেয়ে পাইছে মনে হচ্ছে। আমার কোনো দরকার নাই ভগবতার, কোনো দরকার নাই, চন্দ্র সূর্য থাকলে যথেষ্ট। সেই দেশে গড়ে উঠবে বেদ, সেইভাবে প্রস্তুতি চাই। কিন্তু আমরা যে চাচ্ছি যে যেই কথাগুলো, আমার কাছে কোনো গোপন নীতি নাই, যে যদি বুঝি যে অন্যায় করছে তাকে আমি ধরে দেবো। যে আমাকে বললাম যে আবার ছেলেদের মধ্যে স্টেইনিয়ান ব্রেইনিয়ান আছে, এটা কেউ বলবে? আমি জানি আছে, কিন্তু কার কাছে আছে আমি জানি না। কি করে জানবো? আমি খবর পেয়েছি আনিনি ম্যাচটা যেটা লেছে, বাবা আমাদের কাছে আছে, তোমার কাছে বলবো না, তুমি বললে আমাদের ধরিয়ে দেবে। বাবাকে এইভাবে বিশ্বাস করে না। বাবার কথায় মরতে পারে, তো বাবাকে বলে দিয়ে বিশ্বাস করে না। বাবা ধরিয়ে দেবে, তো বাবা জানলেই ধরিয়ে দেবে। তুই বেটা, তোর কাছে ব্রেইনিয়ান আছে, ওই পুলিশ ধরো তো, ওর কাছে ব্রেইনিয়ান আছে, ঠিক ধরে দেবো। আমাদের দরকার নাই। কথা হলো ছেলেরা বাবারে সাবধান করে দিচ্ছে, এগুলো চলবে না বাবা। আমরা একটা সুরাহা করব, আমরা মরতেছি মরবার জন্যই, তোমার আদর্শে আমরা মরবো। আমরা এই সমাজের শয়তান রাখবো না, আমরা গতি চাই না। কথা হলো তোমাদের দেবতারা যেই আদর্শে ঢাল তরোয়াল নিয়ে, হ্যাঁ, শ্রীরামচন্দ্র কয়েক লক্ষ কোটি প্রায় অসুর মেরেছেন, সমস্ত দেবতারা অসুর মারাচ্ছেন, কই তাদের? তারা তো খুনি গেলে, শয়তান মারবো আবার কিসের খুনি? মশা মাছি মারে না? এগুলো বিনাশ করবো, এই হলো ওদের কথা, আমাদের বুঝায়। আবার সুতরাং তুমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবে না, সেই জন্য তোমার কাছে বলবো না। আমার কার কাছে কোন অস্ত্র আছে শস্ত্র আছে বলবে না, আমার কাছে বলবে না, নামকে আমি শুনতে চাই না। বললে আমি ধরিয়ে দেবো। বেআইনিতে অস্ত্র রাখতে পারবে না, পরিষ্কার করে দিয়েছে। যাক, সে কথা কথা হলে কথা তো উঠে দিতে পারবো না। ওরা যে আমাকে বুঝাচ্ছে, বাপকে যে বুঝাচ্ছে আমরা করব, আমিও চাই সমাজের শয়তান বিনাশ হোক। এইভাবে চলতে পারে না। এটা ধর্মের কথা মাগো, এগুলো ধর্মের কথা, ধর্মে আছে।
রামনারায়ণ রাম যে বলছি, রাম আমাতি মারাতা রাতানা রামুরিতি মারতামি রাম মা অনন্ত পরবাতিতা আমনুমাতি সারিন নন্দনা ইয়াদন্ননা আর ওরিটা সচ্চা পরবাতিতা মা। মানে রামনারায়ণের কথা তো ব্যাখ্যা তো আছে, সমাজকে সুন্দর করো, সমাজকে পবিত্র করো, অসুরকে দমন করো। খুন আমাদের ধর্ম নয়, খুন বৃত্তি আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম হচ্ছে স্বচ্ছ এবং পবিত্র করা এবং ব্যাধিগ্রস্ত সমাজ থেকে মুক্ত করা। ব্যাধি রোগ বন্ধু নয়, রোগী বন্ধু হতে পারে। তো ব্যাধির বিনাশ অনিবার্য। ব্যাধিকে যদি বিনাশ করতে হয়, আজকের সমাজ ব্যাধিগ্রস্ত। খালি আমরা তো সেবাটারে বলে মনে করছি রোগ হবে হাসপাতালে পাঠাইলাম, তারপর হাসপাতাল থেকে শ্মশানে নিয়ে গেলাম। এই সেবাটাই বড় সেবা নয়। সেবা হচ্ছে সেই সেবা যে রোগের উৎপত্তির কারণের সেবা। রোগের উৎপত্তি যে হচ্ছে তার মূলকে বিনাশ করলে আর এই রোগ বেশি আসতে পারবে না। তো রোগের মূল উৎপত্তির কারণকে বিনাশ করো, এই সেবা হচ্ছে আমাদের। আর এখানকার সেবার দাম দিচ্ছে কম্বল বিতরণ, লাপসি বিতরণ, অমুক বিতরণ, বন্যা, ওইসব বিতরণ করতে গেলে এই দারিদ্রতা আসবেই। আমরা চাচ্ছি অভাবের মূল কারণের বিনাশ। যে সমাজের অভাব, তার মূল উৎপত্তি কোথা থেকে অভাব, সেই মূল উৎপত্তির বীজগুলোকে ফেলে দেওয়া, পরিষ্কার করা। বেদাকাশানন্তি আর আদবাসী সমাম যাতু ভালোবাসী সমাম। তারপরে যদি সমাজ যেদিন এই পাপ মুক্ত হবে, এই ব্যাধির থেকে মুক্ত হবে, সেদিন হবে সুস্থ সমাজ। তখন বেদজ্ঞদের কাছে সমাজের সবাই গিয়ে দাঁড়ালেন যে আমাদের বিহিত ব্যবস্থা চাই। তখন বেদজ্ঞরা বললেন, শিব তখন জন্ম নিলেন। শিব এবং বিষ্ণু সমস্ত দেবদেবতা তোমাদের বসলেন। তারাই জিজ্ঞাসা করলেন যে আজকের সমাজে কি করা উচিত। তখন বেদজ্ঞরা সবাইকে জানালেন, বেদ মন্ত্র ভজু ভাষি জানিতাহু জনাতি সসরদান বেদু ভরাতি দঙ্গে সসরদান চমুনা ভীমা প্রজাধরদান तीन बिंदु भी शरधि शरधान वेद मंत्र भज भाषे বলতেছে সব কি করা উচিত। তমিমানি জনাতি চরাশনি জনান তমোভিমা পরোভান যমুনা বিরাজ চরণ দরদে শশনা হো জনাতি চরণ যখন নাকি খাওয়ায় দাওয়ায় পড়ায় শান্তিতে এক জাতি এক নীতি বৈষম্যবিহীন সমাজ পরিষ্কার পবিত্র সমাজ হয়ে গেল, তারপর সমস্ত দেশবাসীরা বেদজ্ঞদের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন এখন আমাদের কি করা উচিত। সেই প্রসঙ্গে এই কথা তানিতি তানি রঙ্গিনাং তমনুভিপদাং বেদমানিরধরাং জনতে সসরধাত তং পিপং পরমনিত নিরঞ্জনং জনতে যশদাবিরাধরাং বেদ মন্ত্র ভরারাজে চরিরন্ধরাত্রদারকে সঙ্গীরাজনাবদান মূলাধার সহস্র ভীমা পরাম। বলছে সহজ কথা, সহজে বলছে, অত কথা বলা সম্ভব নয়। এখন শুধু এইটুকুনি বলছি, এই কথাই বললেন তোমরা কেন এসেছো জানো না, কোথায় যাবে জানো না, শুধু জেনেছো আছো। সুতরাং যখন এসেছো তখন ছিলে এক জায়গায় না এক জায়গায় ছিলে, সুতরাং ছিলে যখন যাবেও এক জায়গায় না এক জায়গায়, কিন্তু সেটা তোমরা জানো না। গর্ভে ছিলে জানো না, গর্ভের আগে কোথায় ছিলে জানো না। সুতরাং ছিলে নিশ্চয়ই, তা না হলে কোথা থেকে এলে, কোথায় যাবে তুমি জানো না। জানো না বলে তার জন্য তুমি নিশ্চিন্ত হয়ে বসেও থেকো না।
তোমার তো কিছু করণীয় তোমাদের আছে, আগে আমরা কি করব, তোমরা কি করবে? তম্ভাকারা, মূলাধার থেকে সংস্কারের, যেমন সা রে গা মা পা ধা নি সা, এটা বাজাতে বাজাতে শিখতে শিখতে যেমন গান শিখে, তার মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই সংস্কারের, এই সপ্ত ষষ্ঠাকের সপ্ত বিনা যন্ত্রে, এই বিনা যন্ত্রকে বাজাও। তোমরা এই ধ্বনি বাজাতে বাজাতে মহাকাশের মহাধ্বনি সুরধ্বনিতে দাও ধ্বনি, আপন মনে সেই সুর যখন দেহ বিনা যন্ত্রে বেজে উঠবে, আপনি মহাকাশের মহাসুর তোমার ভিতরে ধ্বনিত হবে। কিভাবে? তখন মূলাধারের বীজ পুতলে গাছে ফুটলো, সেই গাছে ফলে ফুলে সেই বীজ আবার অজস্র বীজ আকার নিল। তাই সহস্রারে শিব শক্তি, রাধা কৃষ্ণ, শ্রী প্রকৃতি পুরুষের মিলন সুর, সহস্র সূর্যের ধারা, আজ্ঞা চক্রে প্রকাশ। সেই আজ্ঞা চক্রকে স্মরণ করে এই দেহ বিনা যন্ত্রে বাজাও সেই সুর, যেই সুর বাজিয়েছিলেন রাধা। এই তোমাদের রাধা আসলে রাধা কোন সুর বাজিয়েছিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। সেই কৃষ্ণ কোথায়? সেই কৃষ্ণ হচ্ছেন মহাকাশ। মহাকাশ কৃষ্ণ নামং কৃষ্ণ ধারা জানাতিরাং, রাধা ধারা কৃষ্ণ নাম জানাতিরা, রাধা কৃষ্ণ। সেই কৃষ্ণ হচ্ছেন রাধা, রাধা কৃষ্ণের যুগল মূর্তি। রাধা হচ্ছেন ধারা, ধারাকে বারবার বললেই রাধা হয়ে যায়। সেই রাধা কোথায়? মহাকাশং মহানাথং জানাতিতা ভরাং, কৃষ্ণ নামে রয়ে আছে সেই মহাকৃষ্ণ। আকাশটাই হচ্ছে কৃষ্ণ। আকাশের সাথে যেই কৃষ্ণ বর্ণ আছে, বর্ণনায় আনা চলে না। ভাব আছে, ভাবে আনা চলে না। গুণ আছে, গুণে আনা চলে না। সেই যে কৃষ্ণ, যেই কৃষ্ণ বর্ণ আকাশ, তার থেকে যে ধারা, সেই ধারা হচ্ছে ধরা, ধরা হচ্ছে পৃথিবী, ধরা হচ্ছে ধরিত্রী। সেই ধারাই হচ্ছে রাধা, রাধাই হচ্ছে ধরিত্রী। আর কৃষ্ণ হচ্ছেন আকাশ। সেই আকাশের কৃষ্ণর সাথে, ধারার সাথে যুগল মূর্তি হিসাবে হলো রাধা কৃষ্ণ। সেই রাধা কৃষ্ণকে স্মরণ করলেন শ্রী গৌর হরি। গৌর দুই হাত তুলে দুই আকাশ পানে তাকিয়ে বললেন হরে কৃষ্ণ হরে রাম। এই নামে তিনি মুগ্ধ হলেন আকাশ। তিনি মহাকাশের কৃষ্ণকে স্মরণ করে তিনি সবাইকে আকাশ পানে তাকাতে বললেন যে হরি হরণ করে নিয়ে যান। তাই সেই দেহ বিনা যন্ত্রে রাধার কাছে গেলেন সব বেদজ্ঞরা। তুমি তো কৃষ্ণর সুরে তন্ময় হয়ে রয়েছ, আমাদের সুরে সুর শোনা। তখন রাধা তার ধারাতে, ধারা অনুযায়ী ধারাবাহিক যেই ধারা পাতার সৃষ্টি হলো, প্রথম জীবনের ধারা পাতা, সেই ধারা পাতায় লেখা আছে অমা। সেই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রারের কথা। সেই বর্ণনায় সেই বর্ণবোধ, সেই বোধকে বোধগম্য করলেন। এই দেহ বিনা যন্ত্রে বাজাতে শুরু করলেন মহাকাশের মহানাম। শিব তখন এসে দাঁড়ালেন ত্রিশূল হাতে। শিব ত্রিশূল হাতে নিয়ে, ত্রিশূলের তিনটা ধারা, ইরা, পিঙ্গলা, সুষমনা ধারায়, সেই ধারায়, ত্রিধারার ধারায় তিনি ধরিলেন সেই সুর। যেই সুর বাজালে সব সুর বেজে উঠে, সেই সুর লিখিলেন অনাহতে। কি লিখিলেন? মহাকাশং মহানাথং জনাহি সশরং, তীরধিতং জনাহো জনতা শিশরং, পাদপিতা শরণাং, তার শেষা চারভিপরাধা। সবাইকে বলছে, দেশবাসীকে, শিবজি যাবে, তোমরা আর কিছু নয়, মহাকাশের মহানাম পারভিপরাধাম, যাও শ্রী সসর ধাম হে রাম নাম।
এই রাম নাম এখানকার নয়, মহাকাশের মহানাম। হরে কৃষ্ণ হরে রাম, তারই আরেক নাম রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ পার্বতী সরধাম। এই বিষ্ণু করছেন রাম নারায়ণ অর্থ হচ্ছে বিরাট, অনন্ত বিশ্বের সুরের ধারা, তারই নাম অনুযায়ী এখানকে রামনারায়ণ হয়। তাই দেশবাসীকে স্বয়ং বিষ্ণু স্বয়ং শিব সবাইকে জানিয়ে দিলেন, তোমরা ঘরে ঘরে মহাকাশের মহানাম এই রামনারায়ণ রাম সর্বত্র প্রচার করো, ঘরে ঘরে নাম করো, আপনি বেজে উঠবে, জেগে উঠবে মহাকাশের মহাশক্তির দ্বারা। তাই দেশের সন্তানরা নেমে গেল তালি করো তালি দিয়ে, এবং গানে গানে সুরে সুরে সবাই নেমে গেল সেই সুরধ্বনির ধ্বনিতে, বাজাতে শুরু করলেন সবাই একত্রিত হয়ে। যার কিছু নয়, গাও তোমরা গান মহাকাশের মহানাম গৌর হরি, সেই নাম গেয়ে গেছেন দাঁড়ে দাঁড়ে, হরে কৃষ্ণ হরে রাম। তোমরা সেই নামেরই আরেক নাম রাম নারায়ণ রাম। তাই 500 বছর আগে এই রক্তেরই রক্ত ছিল গৌর হরি, তিনি যেই মহানাম বিতরণ করেছিলেন তারই সেই নামেরই নাম রাম নারায়ণ রাম। এই রক্তে দিল সবাই ঘরে ঘরে মহাকাশের মহানাম। তাই দাঁড়ে দাঁড়ে তোমরা প্রচার করবে, ঘরে ঘরে নাম করবে, এবং তারই দীক্ষা দিয়ে যাচ্ছি। শিশু বয়স থেকে দীক্ষা দেওয়ার অধিকার একমাত্র জন্মের থেকে যে সুর নিয়ে আসবে তারই একমাত্র দেওয়ার অধিকার, এছাড়া দীক্ষা দেওয়ার অধিকার কারণে। কারণ দীক্ষা দ্বারা দিচ্ছে তারা ব্যবসা পাতিয়ে বসছে আর পয়সা নিচ্ছে বাজারে। ব্যবসা চলতে পারে, ঠেলা গাড়ি দিয়ে কাজ চলতে পারে না। তাই দীক্ষা মন্ত্রের যে দাঁড়ে দাঁড়ে দিচ্ছি 5 বছর বয়স থেকে, তোমরা সেই মহামন্ত্র গৌরের রক্ত হিসাবে আমি সবার কাছে পৌঁছে দিচ্ছি। তাই গৌর হরি বলেছে, তাই তোমাদের কাছে এই মহানাম মহাকাশের মহা উচ্চারণ করবে। তাই বিষ্ণু এবং শিব একত্র হয়ে দেশবাসীকে বললেন, আজকে রাম নারায়ণ রাম বাবার কণ্ঠে রামনারায়ণ নাম আমাদের এখানে খুব ভালো শোনা যায়, ও খুব ভালো গান করেছে। তাই তোমরা এই মহানাম সব দাঁড়ে দাঁড়ে সবাই প্রচার করবে। সবনাথে সুধাময় তারা যেভাবে নাম প্রচার করছে, তোমরা ঘরে ঘরে এই নাম প্রচার করাবার জন্য তা ব্যবস্থা করো, এবং ঘরে ঘরে জায়গায় জায়গায় ছড়িয়ে দাও এই মহানাম। আমি চাই এই নামের বিপ্লব ফিরে আসুক, জ্ঞানের বিপ্লব ফিরে আসুক, সবাই এক সুর হয়ে যায়। রাম নারায়ণ যারা দীক্ষা নিতে এসছে তারা আগে আসো।